মেহেরপুরের রায়পুর গ্রামে শীতের সকাল নিয়ে এলো ভিন্ন এক আমেজ। কুয়াশা ঘেরা সকালে যেখানে বয়স যেন কেবল একটি সংখ্যা। 40 থেকে 50 বছর বয়সী মানুষেরা সংসারের সব চিন্তা ভুলে মেতে উঠেছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শাকের ভেটা খেলায়। ক্ষণিকের জন্য তারা ফিরে গেছেন নিজেদের সোনালী শৈশবে। যারা খেলছেন তাদের কারো চুল পাক ধরেছে, কারো বা বয়সের ভারে শরীর কিছুটা নুয়ে পড়েছে। এদের বয়স 40 থেকে 50-এর কোঠায়, কিন্তু মনের বয়সে তারা যেন আজ 10 বছরের শিশু। গ্রাম বাংলার এক সময়ের জনপ্রিয় খেলা শাকের ভেটা যান্ত্রিকতার ভিড়ে যা আজ প্রায় বিলুপ্ত। কিন্তু এই যান্ত্রিক জীবন থেকে মুক্তি পেতেই রায়পুর গ্রামের এই মানুষগুলো বেছে নিয়েছেন ছোটবেলার এই খেলাটিকে। সংসারের দায়িত্ব, ব্যবসার হিসাব কিংবা অফিসের চাপ সব ভুলেই আজ তারা কেবলই খেলোয়াড়। ছোটবেলাতে খেলা খেলতাম, তো আগের কথা সে মনে পড়ছে, খেলা দেখলাম, দেখ আগের কথা মনে পড়ি, আর সে লোভ উঠে পড়লো খেলা খেলার। হ্যাঁ, যার জন্য আবার খেলাতে যোগ দিলাম। আমি যাচ্ছিলাম সে কলার পাতা ভাঙবো, দেখি সেই আগের মানে একটা খেয়াল উঠে পড়লো খেলা খেলা। বাপ চাচাদের এমন দুরন্তপনা দেখে অবাক নতুন প্রজন্ম। মোবাইল গেম আর চার দেয়ালে বন্দি জীবন থেকে বেরিয়ে এসে বড়দের এই উচ্ছ্বাস তাদের কাছে এক নতুন অভিজ্ঞতা। হারানো শৈশব হয়তো আর ফিরে পাওয়া সম্ভব নয়, কিন্তু স্মৃতির ভেলায় ভেসে কিছুক্ষণের জন্য শিশু হওয়ার আনন্দই বা কম কিসে। রায়পুর গ্রামের এই মানুষগুলো প্রমাণ করলেন, বয়স বাড়লেও মনের তারুণ্য ধরে রাখা যায়। জীবন জীবিকার প্রয়োজনে মানুষ যান্ত্রিক হয়ে ওঠে, কিন্তু মেহেরপুরের রায়পুর গ্রামের এই দৃশ্য বলে দেয়, মানুষ আসলে সবসময় ফিরে যেতে চায় শেকড়ে, ফিরতে চায় সেই সোনালী শৈশবে। শীতের সকালে এই শাকের ভেটা খেলা কেবল বিনোদন নয়, এ যেন তাদের শৈশব ধরা দিয়েছে এই মাঝবয়সীদের জীবনে। জাহিদুল ইসলাম, মানবতার চোখ, মেহেরপুর।